রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় বাসি কাজ সব করে নিয়েছি, করে নিয়ে তারপরে স্নান করে একদম চলে এসেছি মাথাটাকে মুছতে। তো তোমার মাথাটাকে মুছে নিয়ে তারপরে একটু মাথাটাকে ধরো আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নেব। সিঁদুর পরে নিয়ে তারপরে তোমার কি করব বলো তো, যে কালকেকার কালকেকারও আছে আর পরশুকারও আছে জিনিস। তো সেই সবগুলোকে ধরো মানে শুকোতে দিতে যাব। আর আমাদের এখানে আজকে একটু ধরো রোদ বেরিয়েছে, তবে ধরো কয়েকদিন থেকে এক লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, তো রাত দিন সমানে। তবে আজকে একটু একটু ধরো মানে বৃষ্টিটা ছেড়েছে, তবে মনে হচ্ছে যে রোদ হবে। তবে এখনও রোদ ওঠেনি, কিন্তু আকাশটা ধরো একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি ভাবলাম যে জিনিসগুলো সব শুকোতে দিয়ে আসি, হাওয়া বাতাসেও ধরো একটু শুকিয়ে যাবে। আর অনেকগুলোই জিনিস জড়ো হয়েছে, আর ঘর বাড়ি তো পুরো একদম এখানে ওখানে সব জায়গাতে ধরো দেওয়া আছে, তো একদম ভালো লাগছে না। তো সেই কারণে ভাবলাম যে আগে জিনিসগুলো শুকোতে দিয়ে আসি, তারপরে তোমার যেসব কাজগুলো আছে তো সেগুলো করব। তো জিনিসগুলো তো দেখতেই পেলে অনেকগুলোই জিনিস, 2 দিনকার জিনিস ধরো। তো আজকে কোনো কিছু জিনিস কাচিনি, তোমার আগামী দিনকার ধরো আর পরশুকার জিনিস সব মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে তারপরে এই যে হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়ে নিলাম। তো মাটি দিয়ে নিয়ে তারপরে তোমার ঠাকুরের বাসন মাজবো। তো ঠাকুর ঘরটা এখনো মোছা হয়নি, মুছে নিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো। আর তোমার কী বলতো, যে এখনো তো পুজো হয়নি, তো মাটিটা দিয়ে নিলাম। তো দিয়ে নিয়ে রেখে দিলাম, কেন বলতো যে শুকোবে, সেই কারণে। এদিকে আমার কাজ করতে করতে ধরো ঠাকুরকে সেবা দিতে দিতে আবার একটু ধরো চা খাবো। তো তা করতে করতে ধরো হাঁড়ির মাটিটা শুকিয়ে যাবে। আর যদি শুকিয়ে যায়, তোমরা আবার রান্না করতে করতে ধরো ধুয়ে যায় না, হয়তো ধরো জল টল পড়ে গেলে বা ধুয়ে যায়, তো সেটা ধরো হয় না। সেই কারণে আগে ভাগে তোমার হাঁড়িতে মাটিটা দিয়ে দিই। তো তারপরে যে হাঁড়িতে মাটি দিয়ে শুকোতে দিলাম, তারপরে ঠাকুর ঘরটা মুছে আসলাম। এসে তারপরে এই যে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলোকে মেজে নিয়ে রেখে তারপরে তোমার ফুল ভাঙতে যাব। ফুল ভেঙে এসে আবার পুজো দেব। তো আগে বাসনগুলোকে ধুয়ে নিই। তো ধুয়ে নিয়ে তারপরে সমস্ত কাজগুলো ধরো করব। তো এই যে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, তো ধুয়ে তারপরে এই যে তোমার ঘরে রেখে দিয়ে তোমার পুজোও করে নিয়েছি। পুজো করে নিয়ে তারপরে এই যে সকালবেলাকার অভ্যাস তোমার এই যে চা খেতেই ধরো হবে, তো সেই কারণে যে চা নিয়ে নিয়েছি। আর আজকে মুড়ি নিয়ে নিই, কেন বলো তো, যে রাত্রেকার বাসি রুটি আছে, তো রুটি দুটো গরম করে নিয়েছি। তো এখানে ধরো 2টো রুটি আছে, তো এই যে তোমার 2টো বিস্কুট নিয়েছি আর 2টো রুটি নিয়েছি। তো আজকে চা রুটি খেয়ে তারপরে তোমার রান্না করতে যাব। তা আগে চাটা খেয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি রান্না করতে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে যে হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। তো হাঁড়িতে চালটা দিয়ে তারপরে সবজি বানাবো। তো কি বলো তো, আজকে এই যে উনুনের কাছে প্রত্যেক দিন সবজি বানাই, তোমরা দেখতেই পাও। তবে আজকে তোমার এখানে সবজি বানাবো না, কেন বলো তো, খুব গরম লাগছে। আর মাটিটা দেখতেই পাচ্ছ যে ভিজা ভিজা লাগছে, তো ভালো লাগছে না। আর গরমটাও ভীষণ পড়ছে, কেন বলো তো, যে মেঘ কেটে ধরো রোদ হচ্ছে একটু একটু, তো সেই কারণে খুব গুমসান। তো ভাবলাম যে মানে যে বারান্দাতে এসে সবজিগুলোকে বানিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ বসে গেছি সবজি নিয়ে। সবজি বলতে ধরো কাঁকরোল নিয়েছি, কাঁকরোল আর একটা বেগুন, পেঁপে আর কুমড়ো। তবে কুমড়োটাও করিনি, কুমড়োটা রেখে দিয়েছি। পেঁপেটা মানে অনেকটা হয়ে গেছে। তো আজকে তরকারি করেছি তোমার পেঁপে, আলু আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি করেছি, কাঁকরোল ভেজেছি আর বেগুন ভেজেছি। তো এই 3টেই তরকারি করেছি, আর কোনো কিছু তরকারি করিনি। তবে সন্ধেবেলায় আবার ধরো দুধ নিয়ে এসেছিলো, তো দুধ রুটি খাওয়া হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ সবজিগুলোকে বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিয়ে তারপরে আবার রান্না করতে যাব। তো এইদিকে আমার সবজি বানাতে বানাতে আবার এদিকে তোমার রান্নাটাও ধরো ভাতটাও হয়ে গেছে।
তো এই যে সবজি বানিয়ে চলে এসেছি। তো তোমার প্রথমে বেগুনটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আবার কাঁকরোল ভাজাটা করব। তো তোমার যে ভাত হয়ে গেছে, তো ভাতটা তোমার ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তো এদিকে আস্তে আস্তে ফ্যান ঝরছে আর আমি এদিকে তরকারিগুলো বসিয়ে দিচ্ছি। আর তোমার ছোলার ডালটা কী করেছি বলো তো, ছোলার ডাল ধরো অনেকটাই সময় লাগে, তো প্রেসার কুকারে ধরো সিটি দিয়ে নিয়েছি, 4টে সিটি দিয়েছি। তো ধরো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আর তোমার ধরো একটু গ্যাসে কোনো কিছু ধরো ডাল কিংবা অন্য কিছু ধরো একটু যদি করে নিই তো রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে ধরো প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। তো তারপরে যে বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে কাঁকরোলগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে তোমার পেঁপে ছোলার ডাল তো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে ফোড়ন দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ যে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে একটু ধরো মশলা দিয়েছি, জিরে আদা আর লঙ্কা দিয়েছি। তো এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ওই যে পেঁপে আলুটা তোমার দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ তোমার ফোড়ন দিয়ে দিলাম। তো খেতে বেশ ভালো লাগছিল, তবে রুটি দিয়ে আরও বেশ ভালো লাগতো। তো তরকারিটা মানে ভালো লাগছিলো, তো ভাতের সঙ্গেই ফুরিয়ে গেছে। তো আবার রাতের বেলায় যে বললাম না যে দুধ নিয়ে এসেছিলো, তো দুধ রুটি খাওয়া হয়ে গেছে। তো তারপরে যে আমার রান্না হয়ে গেছে, তো রান্না হয়ে যাওয়ার পর তারপরে যে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আর এই যে দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, তবে বেশি রোদ উঠেনি, হালকা রোদ উঠেছে। তবে জিনিসগুলো যেসব জিনিসগুলো ছাদের মধ্যে মেলে দিয়ে এসেছি জিনিসগুলো আমার শুকিয়ে গেছে। উঠোনটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তো সেই সব বন্ধুদেরকে বলছি যে তোমরা আমার ভিডিও দেখে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। তো তারপরে যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে কৌটোগুলো মানে এই কৌটোগুলো কী বলো তো, যে ডাল তারপরে জিরে এটা ওটা ধরো থাকে রান্নাঘরে, তোমরা দেখতেই পাও। তো সেগুলোকে ধুয়ে নিলাম। কেন বলো তো, যেহেতু ধরো পুজো চলে আসছে, তো দুর্গা পুজো মানেই ধরো সব ধোয়াধুয়ি, ঘর ঝাড়া, জিনিস পরিষ্কার, এগুলোই ধরো আমাদের কাজ। তো একটা একটা করে করছি জানো তো। তো কেন বলো তো, যে তোমার একটা একটা করে কাজ না করলে আবার আমি কাজ সামলাতে পারবো না, যেহেতু আমাকে মাঠে যেতে হয়। তারপরে যে জিনিসগুলোকে ধুয়ে নিয়ে তারপরে তোমার ভাত খেয়ে মাঠে চলে গিয়েছিলাম। তো এই যে বরবটি ভাঙতে, তো দুজনেই বরবটি ভেঙেছি আর ঘাস নিয়ে এসেছি। তো সন্ধে হয়ে গেছে, তোমরা এখন মোবাইলে মানে বুঝতে পারছো যে সন্ধে না, কিন্তু আশেপাশেটা দেখো সন্ধেই হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।